আমরা আবার চলে এলাম রান্নাঘরে। আজকে হোয়াটস কুকিং, আজকে খুব একটা ভীষণ ইন্টারেস্টিং রেসিপি, যেটা খুব চটপট হয়ে যায় এবং আমাদের বাড়িতে অনেকেই এটা খেয়েছেন এবং খুব কৌতূহল ছিল সবাই এটা শেখার। তো অন পপুলার ডিমান্ড আমরা এই রেসিপিটা নিয়ে এসেছি। আচ্ছা, এইটাকে বলা হয় বাটা। এটা আসলে এটা বাঙালদের বাড়িতে এই রান্নাটা বেশি করে হয়। তো যারা যারা এতদিন ধরে বাটা খেয়ে সবসময় বলতেন মাসিমা আমাদের একটু শেখান, তো আপনাদের সাসপেন্স আজকে মানে শেষ হচ্ছে, ইটস গেটিং ওভার। মাসিমা এখন আপনাদের খোসা বাটা কি করে বানাতে হয় এবং খুব তাড়াতাড়ি সেটা বলবেন। আচ্ছা, কিসের খোসা এটা? ওই যে আপনারা পটল খেলেন না, সে পটলের খোসা এটা। আচ্ছা, আর ঝিঙে আমি খোসা পরশুদিন করেছিলাম, রেখে দিয়েছিলাম। ঝিঙের খোসা, পটলের খোসা দিয়ে ওর মধ্যে একটু কালো জিরে দিতে হয়, 2-4টে বাদাম, একটু পোস্ততে দিতে হয়, কিন্তু আমি পোস্ত দিইনি। তো যাই হোক, কালো জিরে দেয়, বাদাম দেয়, তারপর যা দেওয়া যায়, বাদাম কালো জিরেতে তেঁতুল দেয়, আদা রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা, তেঁতুল দিয়ে এটাকে বেটে নিতে হয়। আচ্ছা, এটা কিরকম বাটা হয়েছে মিক্সিতে? আচ্ছা, এটা যে কোনো খোসা দিয়ে হয়? মানে ঝিঙের খোসা আমি খেয়েছি, পটলের খোসা, কাঁচকলার খোসা হয়। আর তাছাড়া বাঁধাকপির পাতাগুলো যে ফেলে দিই না আমরা, ওপরের পাতাগুলো, ওগুলো কুচি করে ওটাতেও হয়। আচ্ছা, বাহ, তাহলে তো মানে অনেক কিছু মানে এই ইউজ করা যায় এটাতে। যেগুলো ডিসকার্ড করা হয় সেগুলো দিয়ে যে এত সুন্দর একটা রান্না হতে পারে। তাহলে এটার মধ্যে আছে পটলের খোসা আছে, একটু নারকেল আছে, একটু চিনে বাদাম আছে, একটু তেঁতুল দেওয়া হয়, আমি জানি দেওয়া হয়। আর একটুখানি সর্ষে না দিলেও চলে, একটু কালো সর্ষে, একটু পোস্ত, বেশি না, সবই একটু একটু, মানে এইরকম করে তুলে একটু আঙুলে দেওয়া যায়, মানে একটা পিঞ্চ করে। ওইটা দিয়ে কালো জিরেটা একটু বেশি, আদা, কালো জিরে, রসুনটা একটু বেশি, কিন্তু কালো জিরে খুব বেশি নয়, না তেতো হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা বেটে নেওয়া হয়েছে মিক্সিতে। এরপরে এটা কড়াইতে সাতলানো হবে, কড়াইতে সর্ষের তেল নেওয়া হয়েছে। এটা দেখে নিন। এটা ছোটবেলায় আমার মেয়েকে এটা পাউরুটিতে লাগিয়ে স্যান্ডউইচ করে দেওয়া হতো। She used to feel as if she is eating chutney sandwich. আমাকে একটা হাত দিতেই হচ্ছে, হ্যাঁ, হাতের স্বাদেই তো মা মাসিমাদের রান্না এত সুন্দর হয়। দেখুন, তেলের মধ্যে বাটাটা ছেড়ে দেওয়া হচ্ছে। এখন এটা একটু সময় লাগে, একটু লঙ্কা দিয়ে বেটেও নিতে পারেন একসাথে। আমি আরেকবার রিপিট করছি কি কি দেওয়া হয়েছে। পটলের খোসা বা ঝিঙ্গর যে কোনো খোসা, তার মধ্যে একটু চিনে বাদাম, একটু কালো জিরে, একটু পোস্ত, একটু কালো সর্ষে, একটু তেঁতুল, একটু রসুন, একটু নারকেল আমি দিলে ভালো হয়, একটু নুন, চিনি, হলুদ, মিষ্টি, লঙ্কা আর কিছু। এটাকে বেটে সর্ষের তেলে অনেকক্ষণ করে মানে এর পুরো ময়েশ্চারটা চলে যাবে, এটা শুকিয়ে গিয়ে একটা ছোট্ট একটুখানি কোয়ান্টিটি শ্রিঙ্ক হয়ে যাবে এটা, এবং এটা ভাত দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। আমরা আবার ফিরে আসছি। এটা প্রায় 7 মিনিট ধরে কষা হচ্ছিল। দেখুন আপনারা, জলটা পুরো শুকিয়ে গেছে এবং এটাই এটার এন্ড প্রোডাক্ট। দেখেছেন কি সুন্দর? আপনারা এইটাই হয়তো পাতে পান। আজকে আপনাদের প্রসেসটা বলে দেওয়া হলো। আচ্ছা, এটা নিয়ে কিছু টিপস যদি বলতে চাই, এটাতে আমি একটা যেটা হেলথ বেনিফিটটা জানি, যে এটাতে প্রচুর সবজির খোসা বা সবজি, মানে এটা গ্রিন ব্যাপার যেটা আমরা ফেলে দিই, যেটা নিউট্রিশন থাকে, সেইটা অনেকটা আমরা এটাতে প্রিজার্ভ করতে পারি। হয়তো আমাদের এই সাতলানো আর তেলে ঢালাতে হয়তো অনেকটা মরে যায়, বাট স্টিল কিছুটা তো নিউট্রিশন যায়। কি বলো মানি? কোনো জিনিসই ফেলা হয় না। হ্যাঁ, তাছাড়া হলুদ বা তেঁতুল থাকলে এটা হজমেরও উপকার করে।
হলুদ হলুদ তেঁতুল। আচ্ছা, এটা হচ্ছে তাই। এটা অনেকের বাড়িতে হয় না, কারণ আমি এইটা বিশেষত মানে আমাদের কাছে অ্যাকচুয়ালি ডিমান্ড এসছে প্রচুর যে বাঙাল ওদেশি রান্নাগুলো একটু দেখাতে। বাটাটার কথা। হ্যাঁ, এটা বাটাটা হচ্ছে টিপিক্যাল বাঙাল রান্না। আমরা দেখে এসেছি এটা আমার বাপের বাড়িতেও শ্বশুর বাড়িতেও। এটা আজকে আপনাদের শিখিয়ে দেওয়া হলো। এবার আর এটা কোনো মানে এদেশি ওদেশিতে লিমিটেড থাকবে না, এটা এবার সবার বাড়িতে রান্না হবে, তাই তো? এবার মাসিমা নিজে গিয়ে খাবেন অন্যদের বাড়িতে বাটা, আজকে শেখানো হয়ে গেল, এবার অন্যরা খাবে। আমার সব এখানকার মেয়েরা ছেলেরা সবাই এটা খেয়েছে, খেয়ে আমাকে ডিমান্ড করছে যে এটা আগে দাও। হ্যাঁ, তো এবার তুমি বানাবে না, এবার অন্যরা বানিয়ে তোমাকে খাওয়াবে। এবার তুমি জাজ করবে ঠিক বানালো কিনা। আচ্ছা, আরেকবার একটু ইনগ্রেডিয়েন্টটা বলে দাও যে মানে কি কি ঘরেই তো থাকে সবকিছু, মানে এটা জন্য কিছু বাজারে আলাদা। খোসাগুলো 2-3 দিন ধরেও রাখা যায়। আচ্ছা, পটলের খোসা, ঝিঙের খোসা, তারপর কাঁচকলার খোসাটা খুব সুন্দর হয়, ওটা আলাদা করতে হয়, শুধু কাঁচকলার খোসা দিতে হয়। এটার মধ্যে সব এটার মধ্যে তুমি কফি পাতা বাটা, ফুলকপি পাতার যে বাঁধাকপির পাতাগুলো ফেলে দিই যেগুলো, আর ফুলকপি পাতার যেগুলো ডান্ডির মধ্যে একটু একটু ওগুলো দেওয়া যায়। যা কিছু দিয়ে এরকম পাতা টাইপের দিয়ে ওই একটু সর্ষে, একটু পোস্ত, একটু কালো জিরে, তারপর রসুন, আদা। আদা রসুনটা হচ্ছে মেন। আদা এটা না, আরেকটা জিনিস বলছি, এটা সর্দি টর্দি গলার ব্যথা হলে এটা খেতে পারে। আর তাছাড়া আমি আরেকটা ওষুধ দিচ্ছি সর্দিতে, কালো জিরে, আদা, রসুন বেটে এরকম করে। আদা না বোধহয় রসুন, না রসুন, আদা, কালো জিরে গলার। আচ্ছা, গলার জন্য ওটা আদা রসুন কালো জিরে যদি সর্দি হলে খাওয়া হয় ওটা কিন্তু খুব উপকার। আমি যতদূর জানি ডেলিভারির পরেও মহিলাদের এই কালো জিরে বাটা ঘি দিয়ে, আদা ঘি দিয়ে এটা এটার মধ্যে একটু ঘি দিলে কিন্তু খুব উপকার হয়, ভালো হয়। এটা হচ্ছে উপকারী জিনিস। আচ্ছা, ঘি দিলে গলা। আচ্ছা, এইটা কোন মরশুমে খেতে বেশি ভালো লাগে? মানে গরম, পটলের সিজন তো গরমকালে, সব মরশুমে হয়, এটা কোনো ইয়ে নেই। ঝিঙে থাকে, ঝিঙের খোসা করা যায়, কাঁচা কাঁচা ইয়ে কলা এগুলো করা যায়। তবে কাঁচা কলার টেস্ট কিন্তু আরো ভালো হয়। আমি খেয়েছি কাঁচকলার, আমার তো মনে হয় কাঁচকলার খোসা দিয়ে করলে বেস্ট। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকে এই রান্নাটা শেষ হলো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আবার আমরা অনেক নতুন নতুন রেসিপি, যেগুলো লস্ট রেসিপি, যেগুলো হয়তো আজকাল কেউ মানে মনেও করতে পারে না, এরম কিছু কিছু রেসিপি আমরা নিয়ে আসবো। আপনারা কমেন্ট করবেন আপনারা কি দেখতে চান, আমরা সেটা দেখাবো। তাড়াতাড়ি রান্না। হ্যাঁ, ঠিক আছে।